আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। কারণ আমি সবসময় আমার রবের শুকরিয়া আদায় করি, কারণ তেরার শুকরিয়া ছাড়া আর কার শুকরিয়া আদায় করবো? কারণ তিনি আমার খেতে দেন, তিনি আমার ফিনতে দেন, তিনি আমার সব কিছু দেন। বাস আমি শুধু একমাত্র উছিলা, আর কিছুই নাই। তো যে রবে এত কিছু দিয়ে এত নিয়ামত দেন, এই রবের তো অবশ্যই শুক্রিয়া আদায় করা লাগে। শুক্রিয়া খালি মুখে আদায় করলে হবে না, শুক্রিয়া নামাজের মাধ্যমে করতে হবে, সালাতের মাধ্যমে করতে হবে, তেনার সন্তুষ্টির মাধ্যমে করতে হবে, তেনার হুকুম হাকামের মাধ্যমে করতে হবে। আমরা বাংলাদেশেও প্রচুর মানুষ আমরা নামাজ পড়ি না, আল্লাহর প্রত্যেকটা হুকুম আমরা অবলম্বন করি, মানি না। এই যে জিনিসটা কত বড় খারাপ আর কত বড় গুনাহ, কতটা গুনাহ এটা আমরা বুঝতে পারি না। যদি আমরা বুঝতে পারতাম যে আমরা আজকে দিনে অতটা গুনাহ করছি, এতটা গুনাহ সাজা অতটুক, তাহলে আমরা জীবনে বোধহয় গুনাহও করতাম না। যে ব্যক্তি মারা যায়, যে ব্যক্তির খবর রাখার হয়, সেই ব্যক্তি বুঝতে পারে যে দুনিয়ার মাঝে আমল করাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সে তখন আল্লাহরে বলে, হ্যাঁ আল্লাহ, আমি আবার দুনিয়া আমি যাইতাম চাই, আবার তোমার ইবাদত করতাম চাই, আমল করতাম চাই, তুমি আমার আবার দুনিয়াত পাঠাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে, ফেরেশতা বলো আর সুযোগ নাই, কারণ দুনিয়ার মাঝে আমি একবারই পাঠাই বান্দা করতে, সেখানেই তারা যা করার কইরে আইছি, এখন আর সুযোগ নাই। দ্বিতীয়বার ফাটাইবার আর কোনো সুযোগ নাই, আল্লাহর বিধানের মাঝে এটা নাই। যদি থাকতো তাহলে অবশ্যই আল্লাহ ফাটাইতেন। আল্লাহর বিধানও এটা নাই যে আবার মানুষের দুনিয়ার মধ্যে ফাটাইবে আমল করার জন্য। তাই এই দুনিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য এই দুনিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হায়াতের জিন্দেগির 60 বছর 70 বছর, প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা আমরা এখন বুঝতেছি না, এই মিনিট এই সময়টার লাগে আমরা আফসোস করবো আল্লাহর দরবারে যে আল্লাহ এই জিনিসটা, এই সময়টা আমরা অত্যন্ত অপচয় করছি। আল্লাহ, আমরা ভুল করছি, মাফ করছি। আল্লাহ, তুমি আমার আবার দুনিয়ায় পাঠাও, আমি আবার যাইতাম চাই। আল্লাহ, আবার আমি আমল করে আইতাম চাই, কিন্তু এই সুযোগ কি আর হবে? আর হবে না। তাই আমি আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমি আপনারা বলতেছি, নামাজ আদায় করুন, সালাত আদায় করুন, সালাত কায়েম করুন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের যে নামাজ আদায় করে, এই দেশে চুরি ডাকাতি বদমাশি কিছু থাকতো না। কারণ যারা